জিও ও এয়ারটেলের নতুন প্রতিদ্বন্দ্বী। ভারতে স্টারলিংকের দাম কত হবে দেখুন। নমস্কার, আপনারা দেখছেন দেশ বিদেশে প্রতিদিন, সঙ্গে আমি সেতু। ভারতের ইন্টারনেট ব্যবস্থাকে এক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার উদ্দেশ্যে এলন মাস্কের কোম্পানি স্পেসএক্স তাদের স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট পরিষেবা স্টারলিংক বাজারে নিয়ে আসছে। এটি ইতিমধ্যে রিলায়েন্স জিও এবং এয়ারটেলের সঙ্গে হাতে হাত মিলিয়েছে, যদিও ভারত সরকার এখনো আনুষ্ঠানিক অনুমোদন দেয়নি। তবে এই পরিষেবা চালু হলে দেশের দূরবর্তী এবং গ্রামীণ এলাকাগুলির ইন্টারনেট ব্যবস্থা এক নতুন মাত্রা পাবে। কি এবং এটি কিভাবে উপকার করবে? স্টারলিংক হলো স্পেসএক্স এর একটি স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট পরিষেবা, যা বিশেষত দূরবর্তী এবং গ্রামীণ অঞ্চলে উচ্চগতির ইন্টারনেট পরিষেবা পৌঁছে দেবে। সাধারণত প্রচলিত স্যাটেলাইট ইন্টারনেট ভূপৃষ্ঠ থেকে 35,000 কিলোমিটার উচ্চতায় জিও স্টেশনারি স্যাটেলাইটের উপর নির্ভর করে, যার ফলে লেটেন্সি বেশি হয় এবং ইন্টারনেটের গতি অনেকটাই কম হয়। কিন্তু জানলে অবাক হবেন, স্টারলিংকের স্যাটেলাইটগুলি মাত্র 550 কিলোমিটার উচ্চতায় অবস্থান করবে, যা দ্রুত গতির ডাটা ট্রান্সফার, উন্নত স্ট্রিমিং, অনলাইন গেমিং এবং কম ল্যাটেন্সির সুবিধা দেবে। ভারতে স্টারলিংকের দাম, প্ল্যান এবং ইন্টারনেটের গতি এবং ভারতের জন্য স্টারলিংকের নির্দিষ্ট মূল্যের তালিকা এখনো প্রকাশ করা হয়নি। তবে বেশ কিছু সূত্র বলছে এটি ফাইবার ইন্টারনেটের তুলনায় অনেকটাই ব্যয়বহুল হবে। প্রাথমিকভাবে প্রথম বছরের আনুমানিক খরচ হতে পারে 1,58,00,000 টাকা, তবে দ্বিতীয় বছর থেকে খরচ কিছুটা কমে 1,15,00,000 টাকা দাঁড়াতে পারে। অন্যান্য দেশের কথা যদি আলোচনা করি, তাহলে কেনিয়ার প্রতি মাসে $10 খরচ হবে, যুক্তরাষ্ট্রে প্রতি মাসে $120 খরচ হবে এবং ভুটানে প্রতি মাসে 3,000 থেকে 4,000 টাকা খরচ হবে স্টারলিংকের পরিষেবার জন্য। সূত্র বলছে ইন্টারনেটের গতি থাকবে 25 Mbps থেকে 220 Mbps পর্যন্ত। যদি ভারতীয় বাজারের প্রতিযোগিতামূলক দামে স্টারলিংক আসে, তাহলে বর্তমান ব্রডব্যান্ড পরিষেবার সঙ্গে এটি টক্কর দিতে পারে, তবে উচ্চ মূল্যের কারণে এদের পরিষেবা কিছুটা তলানিতে ঠেকবে। ভারতে স্টারলিংকের লঞ্চের টাইম টেবিল এখনো স্পষ্ট জানা যাচ্ছে না, কারণ সরকার এখনো অনুমোদন দেয়নি। তবে আশা করা যাচ্ছে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই নতুন আপডেট প্রকাশিত হবে। বেশ কিছু সূত্র বলছে প্রাথমিকভাবে ট্রায়ালের ভিত্তিতে চালু করা হতে পারে এই ইন্টারনেট পরিষেবা। সরকারি অনুমোদন আসার পর বাণিজ্যিকভাবে পাওয়া যাবে। স্টারলিংক চালু হলে ভারতের টেলিকম কাঠামোতে বড়সড় পরিবর্তন আসতে পারে, বিশেষত এখনো যেখানে ব্রডব্যান্ড কানেকশন পৌঁছায়নি। তাহলে এখন শুধু হাতে গোনা কয়েকটা দিন, তারপর এই স্টারলিংকের সঙ্গী হবেন আপনিও। তো এই ছিল আজকের ভিডিও। দেখছেন দেশ বিদেশে প্রতিদিন, প্রেজেন্টিং বাই এইচপিআর নিউজ। নমস্কার।